আজকের ক্লাসে আমরা HLOOKUP ফাংশন শিখব। HLOOKUP or horizontal lookup. Horizontal means কি? That is called horizontal. Okay, that is called horizontal and it is called vertical. আমাদের এক্সেলে ডেটা যদি হরাইজন্টালি প্রেজেন্ট থাকে মিন্স দিস অর্ডারে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আইডি, প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস। ওকে, এখানে কিছু একটা ডেমো চার্ট আমরা এখানে প্রিপেয়ার করেছি, যেখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলো 101, 102, 103। ওকে, প্রোডাক্ট সি, প্রোডাক্ট ডি, প্রোডাক্ট ই হরাইজন্টালি প্রেজেন্ট রয়েছে। ওকে, অর দিস অ্যাকর্ডিং তাদের রিলেভেন্ট ডেটা, যেমন তাদের কোয়ান্টিটি, প্রাইস এই অর্ডারেই রয়েছে। তাহলে আমাদের ডেটা যদি হরাইজন্টালি থাকে তাহলে আমরা তাদের ডেটা আমরা ফেচ করতে পারি হরাইজন্টাল লুকআপ এই ফাংশন দিয়ে। ওকে, ইন্ডাস্ট্রিতে হরাইজন্টাল লুকআপও কিন্তু খুব ম্যান্ডেটরি কমান্ড, যেটা কিন্তু খুব ব্যবহার করা হয়। ওকে, প্রফেশনালি কিন্তু HLOOKUP ফাংশনটা কাজে লাগে, ঠিক যেমন VLOOKUP এবং ইন্ডেক্স ম্যাচ, যেটা পরবর্তীকালে আমরা আস্তে আস্তে আসবো। সো আমরা এখানে HLOOKUPটাকে দেখছি। তাহলে HLOOKUP হরাইজন্টালি ডেটাকে ফেচ করে। তো আমরা এখানে আগে একটু একটা ডিটেলস তৈরি করে নিই। সে আমরা এখান থেকে এইটুকুর মধ্যে ডেটাটাকে ফেচ করব। আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, নাথিং এলস, জাস্ট একটা ডিজাইন তৈরি করা হচ্ছে। ওকে, এখানে আমরা HLOOKUP করব এবং এখানে আমরা সমস্ত এই ডেটাগুলোকে তুলে নিলাম। মিন্স কি, আমরা এখানে আইডি পুট করব এবং আইডি পুট করলে সেই অ্যাকর্ডিং আমাদের প্রোডাক্টের প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস এক্সেট্রা যেন ফেচ হয়ে যায়। ওকে, তো সেই ডেটাটা যেমন এই লিস্ট থেকে তুলে নিয়ে চলে আসে। এখানে আমার 1000, 2000, 4000, 10,000 যত খুশি ডেটা থাকুক, আমাকে কিন্তু এইভাবে স্ক্রল করে 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 যাওয়ার দরকার নেই যে পরের ডেটা কী আছে, এই পরের ডেটা কী আছে। ঠিক আছে, আমরা সিম্পলি HLOOKUP ফাংশানে এসে আমরা তার আইডি এখানে যদি পুট করি, তার সমস্ত ডিটেলসটাকে আমরা বের করব। সো আমরা এখানে স্টার্ট করছি এবার HLOOKUP ফাংশন। সো এখানে আমরা আইডি পুট করব। সো আমরা ফাংশনটা স্টার্ট করব এখান থেকে। ফার্স্ট আমরা ইকুয়াল টু HLOOKUP হরাইজন্টাল লুকআপ ব্র্যাকেট স্টার্ট। এবার ফর্মুলা অ্যানাটমি কি বলছে, ফার্স্ট লুকআপ ভ্যালু, মানে কোন ভ্যালুটাকে খুঁজবে। আমরা এই সেলটাকে আইডেন্টিফাই করলাম, তার মানে কি E9 সেলে আমরা যে ডেটাটা পুট করব এই টোটাল ডেটাবেস থেকে সেই ডেটাটাকে ও ফেচ করবে বা খুঁজবে। ইকুয়াল টু HLOOKUP ব্র্যাকেট স্টার্ট। তাহলে ফর্মুলাটা আমি কি বলছে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোথায় আছে, আমরা এখানে যেটা পুট করব সেখান থেকে ডেটাটাকে ফেচ করবে, কমা। নেক্সট টেবিলারে আমাদের টেবিলটা কোথায়, যে টেবিলের মধ্যে আমাদের ডেটাগুলো রয়েছে, তাহলে সেই টেবিলটা আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আমি কমপ্লিট টেবিলটাকে এখানে ডিফাইন করে দিলাম, যতদূর টেবিল থাকবে আমরা ততদূর টেবিলটাকে আমরা ডিফাইন করে দেব, কমা। এরপরে আমাকে এক্সেল জিজ্ঞাসা করছে যে রো ইন্ডেক্স কলাম নাম্বার, রো ইন্ডেক্স কত নম্বর রোয়ের ডেটাটা তুলবে। তাহলে আমরা এখানে কি তুলছি, প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট কত নম্বর রোয়ে রয়েছে, এখানে আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি 2 নম্বর রোয়ে রয়েছে, কারণ এটা হচ্ছে 1 নম্বর রো যেখানে আমরা সিলেক্ট করেছি, উপরেটা তো নট সিলেক্টেড, সেটা আমরা ধরবো না, আমরা এখানে সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে রো নাম্বার 1, এটা হচ্ছে রো নাম্বার 2। তাহলে আমরা এখানে দেবো কি 2, তাহলে 2 নম্বর রোয়ের ডেটা তুলবে, কমা। এবার আমরা আগেও শিখে এসেছি ট্রু অর ফলস মিনস অ্যাপ্রক্সিমেট ম্যাচ অর এক্স্যাক্ট ম্যাচ। ওকে, সো আমি এখানে সে ট্রুটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, তাহলে এবার আমরা যদি যে কোনো এখানের প্রোডাক্ট আইডি আমরা যদি এখানে ইনপুট করি, সে আমি 101 এন্টার করলাম, তাহলে দেখতে পাচ্ছি ও আমাকে প্রোডাক্ট এ কিন্তু ফেচ করে দিল। ওকে, ঠিক সেম ওয়েতে আমরা এই ফাংশনটাকে সিম্পল কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা কোয়ান্টিটিতেও সেম ওয়েতে তুলব, শুধু চেঞ্জেসটা কি করব, আমাদের রো নাম্বার 2 থেকে 3 নম্বর রোতে রয়েছে আমাদের কোয়ান্টিটি, রাইট। তাহলে 20টা প্রোডাক্ট রয়েছে এবং প্রাইসটাকেও আমরা ঠিক সেম, প্রাইস কোথায় আছে, আমাদের 4 নম্বর রয়ে আছে, 1 2 3 4। ওকে, বোঝা গেল। তাহলে আমরা এবার এখান থেকে যে কোনো
নাম্বার দিই না কেন, আমরা সেই প্রোডাক্টের কমপ্লিট ডিটেলসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা কমপ্লিট মিডল অ্যালাইনমেন্ট করে দিই। বোঝা গেল? এবার তাহলে এখানে আমরা যা ইনপুট দিই না কেন সেই ইনপুটটা আমার এখানে তার রেজাল্ট আসবে। দ্যাট ইজ দ্য HLOOKUP ফাংশন। যেমন 105 এই আইডির প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট ই, যেটা এই মুহূর্তে আমাদের 20 কোয়ান্টিটি রয়েছে এবং তার ইউনিট প্রাইস হচ্ছে 25। ওকে, দেখতে পাই প্রোডাক্ট ই 105, দ্যাট ইজ দিস। তাহলে কমপ্লিট ডিটেলসটা আমাদের ফেচ করে নিয়ে এসেছে। এবার আমরা যদি এখানে 100-25 দিই তাহলে কি হচ্ছে, আমাদের প্রোডাক্ট যে এখানে আমাদের ফেচ করে দিল। এবার কেন? কারণ এখানে মেবি 110-এর পর আমি আর ডেটা পুট করিনি, তাহলে 125টাকে কী করেছে, ডেটা এই 110-এর ডেটাটাকে ফেচ করে তুলে নিয়ে এসছে। কেন? বিকজ আমি এখানে ট্রু দিয়েছি। ওকে, রাইট? তাহলে ট্রু মিনস কি, অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এবার আমি এক্স্যাক্ট ম্যাচ বলে দিলাম করতে, তাহলে যেই এক্স্যাক্ট ম্যাচ দিলাম আমার কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আর নেই। তাহলে আমি এখানে সবগুলোকে এক্স্যাক্ট ম্যাচ করে দিচ্ছি। আমরা জানি 0 অর ফলস, যা খুশি আমরা এখানে লিখতে পারি। তাহলে এবার আমার যে ডেটাটা প্রেজেন্ট আছে সেই ডেটাটাই আমাকে ফেচ করে দেবে। ওকে, এবার আমরা ইফ নট অ্যাপ্লিকেবল HLOOKUP এর সঙ্গে সেটাকে কম্বাইন করে আমরা ব্যবহার করব। ওকে, সো এটা এখানে আমরা ইফ নট অ্যাপ্লিকেবল ফাংশনটাকে শিখব। ইফ নট অ্যাপ্লিকেবল, তাহলে কমপ্লিট ডিটেলসটা আমরা এখান থেকে নেব, কপি পেস্ট। ওকে, আমরা অল বর্ডার টার্ন করে দিলাম। এবার আমরা ইফ নট অ্যাপ্লিকেবল ফাংশনটাকে ইউজ করব। তাহলে ইকুয়াল টু ইফ নট অ্যাপ্লিকেবল ব্র্যাকেট স্টার্ট। এখানে আমরা কি করব, সেম HLOOKUP ফাংশন। HLOOKUP ব্র্যাকেট স্টার্ট। তাহলে আমাদের লুকআপ ভ্যালু কোথায় আছে, সরি এটা আইডিতে হবে না, আমরা প্রোডাক্টে করব। আমাদের লুকআপ ভ্যালু কোথায় আছে, আমাদের লুকআপ ভ্যালু আমরা এখানে পুট করব, কমা। তাহলে আমাদের টেবিল অ্যারে কোনটা, একদম সেম আগের মতন টেবিল অ্যারেটাকে আমরা ডিফাইন করে দিলাম, কমা। রো ইন্ডেক্স কত নম্বর, আমাদের রো হচ্ছে 2 নম্বর রো, দিয়ে দিলাম, কমা। এবার ট্রু অর ফলস এক্স্যাক্ট ম্যাচ, আমি এক্স্যাক্ট ম্যাচ দিলাম, মিনস ফলস, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের HLOOKUPটা ফাংশনটা কমপ্লিট। এবার আমরা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম সে নট ফাউন্ড। তাহলে যদি ডেটাটা না থাকে তাহলে এখানে কি দেবে, নট ফাউন্ড লেখাটা দেবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এখানে কোনো ডেটা নেই, আমি তাহলে 104 এখানে পুট করি, তাহলে কি হলো, 104 ইজ ফর প্রোডাক্ট ডি, রাইট? সো এবার সেম ফাংশন আমি এখানে কপি করলাম, কপি করে ফর কোয়ান্টিটি সেম, শুধু রো নাম্বারটা একটা বাড়িয়ে দিলাম 3 এবং রো নাম্বার কত হবে 4। তাহলে সমস্ত ডেটাটাকে আমরা পুট করে দিলাম, অ্যালাইনমেন্টটাকে মিডল করে দিলাম। ওকে, এবার আমরা এখানে যদি কোনো ডেটা না থাকে, মিনস আমি সাপোজ এখানে 112 দিলাম, তাহলে কি বলছে, ডেটা নট ফাউন্ড। কিন্তু আমরা এখানে যদি 112 দিই তাহলে আমরা কি দেখব, একটা হ্যাশ এনে সাইন এলো। ওকে, এটার থেকে এটা অনেক বেটার। ঠিক আছে, প্রফেশনালি কিন্তু সবসময় HLOOKUPকে এর সঙ্গে কম্বাইন করে ব্যবহার করা হয় যাতে মিনিংফুল রেজাল্ট আমরা দেখতে পাই। ওকে, আর যদি ডেটা থাকে তাহলে আমাকে সিম্পল সেই প্রোডাক্টের সমস্ত ডিটেলসটা দিয়ে দেবে। দ্যাট ইজ দ্য HLOOKUP ফাংশন ইন এক্সেল। ওকে, আশা করি HLOOKUP ফাংশনটা বোঝা গেছে। সো আজকের ক্লাসে এটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট একটা ইউজফুল ফাংশন নিয়ে ডিসকাশন করব। ওকে, সো বাই, আজকে এটুকুই থাক।